আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। 25শে আগস্ট রাতে ঢাকার আশুলিয়ার জিরানী এলাকায় যৌতুক না পেয়ে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম তেল ঢেলে স্ত্রীকে হত্যা করে স্বামী সজনু। এ ঘটনায় মামলা দায়ের হলে গেল রাতে জামালপুরের সরিষাবাড়ির কাঁচা বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ঘাতক সজনুকে। অভিযানে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধরের দিক নির্দেশনায় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় সিআইডির একটি চৌকস দল। বুধবার সকালে সিআইডি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে সেই সুযোগটাকে কাজে লাগিয়েই একটা ঘর থেকে একটা পাতিল নিয়ে পাতিলের মধ্যে তিনি ওই ঘরে রক্ষিত তেল, 1 লিটার তেল ছিল না, তেলের কিছু ছিল, সেটাকে গরম করে স্ত্রীর শরীরে নিক্ষেপ করে সেখান থেকে তিনি। দেশের খবর। ঝরে পড়া স্কুল বহির্ভূত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় সকল শিক্ষণ কেন্দ্র 1 নভেম্বর থেকে চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করলেন নন ফরমাল এডুকেশন ফোরামের শিক্ষকরা। বুধবার রাজধানীর তেজগাঁও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষকরা প্রধান শিক্ষক কর্তৃক চূড়ান্ত অনুমোদিত তালিকা অনুযায়ী শিক্ষণ কেন্দ্র চালু করার জোর দাবি জানান। মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী 2 গণমাধ্যম কর্মী। বুধবার দুপুরে রংপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সংবাদ সম্মেলনে 2 গণমাধ্যম কর্মী জানান, সমবায় সমিতির নামে মালামাল লুট ও অসহায়দের অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে সাজানো মামলা করে জেলে পাঠানো হয় তাদের। এ সময় তারা প্রশাসনের কাছে সাজানো এই মামলার চার্জশিট পুনর্তদন্তের দাবি জানান। মাদকমুক্ত সমাজ গড়তে টাঙ্গাইলের ঘাটাইল লোকের পাড়া ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাডুডু ফুটবল খেলা। সোমবার বিকেলে গরুশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমে হাডুডু, পরে 5টি কড়ি মাঠে আয়োজন করা হয় ফুটবল খেলার। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে সাতক্ষীরার তালার বালিয়াদাহ স্কুল মাঠে অনুষ্ঠিত হলো 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় মিঠাবাড়ি ফুটবল একাদশ ট্রাইবেকারে 4-3 গোলে ভাতুরা ভাঙ্গা ফুটবল একাদশকে হারায়। মঙ্গলবার চুয়াডাঙ্গা সদরের রেলগেট সংলগ্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দেশের প্রতিষ্ঠিত একটি কোম্পানির চিপস নকল করে নিজ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে অনন্য ফুডস নামক একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা হয় 26 বস্তা নকল চিপস। পরে জেলা পুলিশের সহযোগিতায় জব্দকৃত নকল চিপসগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে তারা প্রাণের যে জিরক্স চিপটা রয়েছে এই চিপসের হুবহু নকল করে তারা চিপস তৈরি করছে এবং নকল চিপস তৈরির অপরাধে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ 2009 অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি। অনুষ্ঠিত হলো ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বাড্ডা থানার 97 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে এক কর্মী সমাবেশ। বুধবার সকালে স্থানীয় একটি স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় আহমেদ হোসেন নূর সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারুক মিলন। এছাড়া ওয়ার্ড কাউন্সিলর মাসুম গনি তাপস সহ বিভিন্ন পর্যায়ের পদস্থ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে ঢাকার সাভারে অনুষ্ঠিত হলো বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। পরে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হিসেবে সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফ আহমেদের নাম ঘোষণা করা হয়। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় এক নারী সহ 2 মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার সকালে পলাতক 2 আসামির অনুপস্থিতিতে তাদের প্রত্যেককে এ দণ্ডাদেশ দেন জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান। এ সময় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বুধবার সকালে চুয়াডাঙ্গার পৌর ও আলমডাঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে 3 মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় উদ্ধার করা হয় 119 পিস
ভারতীয় ব্রুপেনরফাইন ইনজেকশন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ। পরে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। 13 অক্টোবর বুধবার দেশ জুড়ে পালিত হলো দুর্গোৎসবের মহাষ্টমী। দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি, আরাধনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। ভক্তদের উলুধ্বনি, ঢাকের বাদ্য, কাসর ঘণ্টা আর শঙ্খের মঙ্গলধ্বনিতে মুখরিত থাকে বগুড়ার পূজা মণ্ডপগুলো। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবটিকে নির্বিঘ্ন করতে তৎপর সংশ্লিষ্টরা। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ জানাচ্ছেন মহাষ্টমীর আরো খবর। মহাষ্টমীতে ক্ষণে ক্ষণে ভক্তদের উলুধ্বনি, ঢাকের বাদ্য আর শঙ্খের মঙ্গলধ্বনির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা মেতেছিলেন দেবী দশভুজার আরাধনায়। শাস্ত্রমতে মহাষ্টমীতে নারী শক্তির আবির্ভাব, তাই এদিনে দেবী অধিষ্ঠিত হয় নবরূপা রূপে। বিধান রয়েছে কুমারী পূজার। বুধবার সকালে ধর্মীয় আচার ও বিধি মেনে অনুষ্ঠিত হয় মহাষ্টমীর পূজার্চনা। বেলপাতা ফুল দিয়ে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে মা দুর্গার কাছে ভক্তিভরে প্রার্থনা করেন ভক্তরা। দেবী দশভুজা সকল অশুভ শক্তিকে দমন করে শান্তি প্রতিষ্ঠা করুক, এই প্রার্থনায় আমরা আজকে পুষ্পাঞ্জলি অর্পণ করলাম। নারী শক্তির আবির্ভাবের মাধ্যমে মা দুর্গার অসুর দমন করে এবং আমরা মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করলাম যাতে আমাদের একটা সুস্থ পৃথিবী পেতে পারি। মা দুর্গা আমাদের সকলের মঙ্গল করুক, বিশ্বের শান্তি আনুক, পরিবারের মঙ্গল করুক, এটাই প্রার্থনা করি মায়ের কাছে। দেবী দুর্গার আগমনের মাধ্যমে আমাদের এই মহামারী কাটিয়ে উঠুক, আজকে মায়ের নিকট এই প্রার্থনা করলাম। মা দুর্গা আমাদের সবাইকে মঙ্গল করুক, সবাইকে সারা দিয়ে শুভেচ্ছা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতি বছরের মতো বগুড়ায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব, জানালেন জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি সর্বস্তরের মানুষের কাছ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি। আমরা এবছর অত্যন্ত আনন্দ উৎসব উদ্দীপনার সহিত এই শারদীয় দুর্গা উৎসব পালন করব, এই প্রত্যাশা আমরা রাখি। সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের মূল শক্তি, তাই সকল ধর্মের মানুষের বন্ধনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজাকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উপভোগ করবেন সনাতন ধর্মাবলম্বীরা, এমনই প্রত্যাশা স্থানীয় এই সংসদ সদস্যের। শারদীয় পূজা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে এর পরিসমাপ্তি ঘটবে এবং সনাতন হিন্দু ধর্মের যারা লোকজন আছে এটাকে এনজয় করতে পারবে, তারা নানাভাবে এই পূজাকে এনজয় করবে, এই আশাবাদ ব্যক্ত করি। বসুন্ধরাকে ঘিরে ফেলা সকল অশুভ শক্তিকে দমন করতে ধরাধামে আবির্ভাব ঘটে দেবী দুর্গার। দেবী দুর্গার কৃপায় সকল অশুভ শক্তিকে মারিয়ে সাম্যর পথে এগিয়ে যাবে মানব সভ্যতা, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। পূজা কমিটির সাথে সার্বিক সমন্বয় করেই রংপুর বিভাগের 8 জেলা উপজেলার পূজা মণ্ডপে সার্বক্ষণিক টহল জোরদার রেখেছে র্যাব 13। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাব। বুধবার বিকেলে রংপুরের মাহিগঞ্জ শ্রী শ্রী পরেশনাথ মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রংপুর র্যাব 13 এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস এসব কথা বলেন। এই দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি র্যাব 13 ব্যাটালিয়ন রংপুর। এই পূজা শুরুর পূর্বেই আমরা তাদের সাথে সার্বিক যে সমন্বয় সেটা সেরে নিয়েছি। 8টি জেলাতে আমাদের সবসময় টহল মন্দির থেকে মন্দিরে গমন করছে। বুধবার সকাল থেকে মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে চলাচল করা 3 হুইলার যানবাহন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে শিবালয় হাইওয়ে থানা পুলিশ। এতে গত 3 দিনে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে 150টি 3 হুইলার জব্দ করা হয়। পরে এসব যানবাহনকে নিয়মিত মামলা দিয়ে মহাসড়কে না ওঠার শর্তে ছেড়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেয়া শিবালয় হাইওয়ে পুলিশ ইনচার্জ রিহাদ মাহমুদ জানান, 3 চাকার যান মহাসড়কে উঠলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গেল রাতে চাঁপাইনবাবগঞ্জ সদরের আলীনগর রেলগেট এলাকায় এবং রাজশাহীর গোদাগাড়ি হাটপাড়া এলাকায় পৃথক 2টি অভিযান পরিচালনা করে র্যাব 5। অভিযানে 11 কেজি চা পাতা এবং 28 কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় 4 মাদক ব্যবসায়ীকে। এ ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শানরিয়া চৌধুরী। এই ছিল এখনকার মতো।
আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।